এক বিধবার নতুন পথচলা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তামিমা। আমার খুব কম বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল। সবকিছুই ভালো চলছিল, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম। আমাদের দিনকাল বেশ আনন্দে কাটছিল। কিন্তু একদিন, এক ভয়ঙ্কর রাতে আমার স্বামী অফিস থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মারা যান। সেই মুহূর্ত থেকে আমার পুরো পৃথিবীটাই বদলে যায়। আমাদের পরিবারে আমি, আমার শ্বশুর-শাশুড়ি এবং আমার স্বামীর ছোট ভাই সোহেল থাকত। সোহেল বয়সে আমার থেকে একটু বড় ছিল। কিছুদিন পর আমি লক্ষ্য করলাম কেউ যেন আমাকে লক্ষ্য করছে। পরে বুঝতে পারলাম সে আর কেউ নয়, আমার দেবর সোহেল। সে যখনই আমার দিকে তাকায়, আমি তাকালে সে লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নেয়। প্রথমে ব্যাপারটা আমল দিইনি, কিন্তু ধীরে ধীরে মনে প্রশ্ন জাগল, সে কেন আমার দিকে এভাবে তাকায়? এদিকে একলা রাতগুলো আমার জন্য অসহনীয় হয়ে উঠছিল। একাকিত্ব, স্মৃতির ভার আর দুঃখ আমাকে কুরে কুরে খাচ্ছিল। আমি রাতে ঘুমাতে পারতাম না, স্বামীর সঙ্গে কাটানো মুহূর্তগুলো বারবার মনে পড়ত। একা থাকার কারণে আমি মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়লাম, অনেক ভিডিও দেখতাম। সবকিছুই যেন অপূর্ণ মনে হতো। মাঝে মাঝে মনে হতো যদি কেউ আমাকে আবার ভালোবাসত। অজান্তেই আমার মনে সোহেলকে নিয়ে ভাবনা আসতে শুরু করল। সে কি আমাকে সত্যি পছন্দ করে নাকি অন্য কিছু? আমি ভাবলাম তাকে একটু যাচাই করে দেখি। সোহেলের মন বুঝতে চাওয়া। আমি ইচ্ছা করেই সোহেলের কাছাকাছি থাকতে শুরু করলাম। তার সাথে গল্প করতাম, সময় কাটাতাম। আগে সে আমার সামনে লজ্জা পেত, এখন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। আমি লক্ষ্য করলাম সে মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে মুচকি হাসে। একদিন তাকে নিয়ে বাইরে গেলাম। আমরা ঘুরছিলাম, মজা করছিলাম। হঠাৎ আমার স্বামীর কথা মনে পড়ল, মন খারাপ হয়ে গেল। সোহেল সেটা বুঝতে পেরে বলল, ভাবি, মন খারাপ করলেন কেন? আমি কিছু বললাম না। সে নিজেই বলল, ভাইয়ার কথা মনে পড়ছে, তাই না? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ গু। সোহেল আমার হাত ধরে বলল, ভাবি, আমি একটা কথা বলতে চাই। তুমি যদি রাগ না করো। আমি তাকিয়ে বললাম, বলো উ। সে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই না তুমি কষ্ট পাও। আমি তোমাকে এই দুঃখ থেকে মুক্তি দিতে চাই গি। তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি কিছু বললাম না, শুধু চুপ করে থাকলাম। সে বলল, ভাবি, কিছু বলছো না কেন? আমি শুধু বললাম, আমাকে একটু সময় দাও। তারপর আমি তোমাকে জানাবো গু। ভালোবাসার স্বীকারোক্তি। এরপর থেকে আমি লক্ষ্য করলাম সোহেল খুব টেনশনে আছে। আমার সাথে ঠিকভাবে কথাও বলছে না। আমি বুঝতে পারলাম সে সত্যিই আমাকে ভালোবাসে। একদিন বাসায় কেউ ছিল না, সবাই বাইরে গিয়েছিল। শুধু আমি আর সোহেল ছিলাম। আমি ভাবলাম আজই সুযোগ মনের কথা বলার। আমি সোহেলকে আমার রুমে ডেকে বললাম, আমার মাথায় খুব ব্যথা করছে। তুমি কি একটু তেল দিতে পারবে? সে অবাক হলেও রাজি হল। আমি তার কোলে মাথা রাখতেই দেখি সে কেমন যেন অস্বস্তি বোধ করল। তবুও সে তেল দেওয়া শুরু করল। আমি ধীরে ধীরে বললাম, আমি যদি রাজি হয়ে যাই, এই সম্পর্কটা কি সবাই মেনে নেবে? সে বলল, ভাবি, তুমি এসব নিয়ে টেনশন করো না। যদি মেনে নেয় তাহলে আমরা বিয়ে করব। আমি বললাম, তুমি কি সত্যিই পারবে? সে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, একবার রাজি হয়েই তো দেখো। আমি আর কি পারি? তার কথা শুনে আমার মুখ লজ্জায় লাল হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, তাহলে কি আমার সব অপূর্ণ স্বপ্ন সোহেলের মাধ্যমে পূরণ হবে? আমি একটু থেমে বললাম, হ্যাঁ সোহেল, আমিও তোমাকে ভালোবাসি। আমার কথা শোনামাত্রই সোহেল আর দেরি করতে পারল না। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমার মাথা তখনও তার কোলে রাখা ছিল। নতুন জীবনের পথে। বন্ধুরা, এই ছিল আমার গল্প। জীবন কখন কোথায় নিয়ে যাবে বলা কঠিন। কখনো কখনো আমরা যাকে হারিয়ে ফেলি তার জায়গা হয়তো অন্য কেউ নিতে পারে না। কিন্তু জীবন থেমে থাকে না। নতুন আশার আলো, নতুন ভালোবাসা আবার পথ দেখায়। তোমাদের গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এমন আরও আবেগঘন গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। নতুন জীবনের পথে। বন্ধুরা, এই ছিল আমার গল্প। জীবন কখন কোথায় নিয়ে যাবে বলা কঠিন। কখনো কখনো আমরা যাকে হারিয়ে ফেলি তার জায়গা হয়তো অন্য কেউ নিতে পারে না। কিন্তু জীবন থেমে থাকে না। নতুন আশার আলো, নতুন ভালোবাসা আবার পথ দেখায়। তোমাদের গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানাও।
ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এমন আরও আবেগঘন গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। এক বিধবার নতুন জীবন। আমি তামিমা। খুব কম বয়সে বিয়ে হয়েছিল আমার। প্রথম দিকে আমাদের জীবন অনেক ভালো ছিল, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম। আমাদের দিনগুলো ছিল খুবই সুখের। কিন্তু একদিন এক কালো রাতে একটি বাইক দুর্ঘটনায় আমার স্বামী মারা যায়। তারপর থেকে আমি একেবারে একা হয়ে গিয়েছিলাম। আমার পরিবারে আমি, আমার শ্বশুর-শাশুড়ি এবং স্বামীর ছোট ভাই সোহেল থাকতেন। সোহেল বয়সে আমার থেকে কিছুটা বড়। কিছুদিন পর আমি লক্ষ্য করলাম যে সে আমার দিকে তাকিয়ে থাকে। প্রথমে আমি বিষয়টি উপেক্ষা করেছিলাম, কিন্তু দিন যতই যাচ্ছিল ততই আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে। সোহেলের মনের কথা। আমি একদিন সিদ্ধান্ত নিলাম তাকে একটু পরীক্ষা করি। সোহেলকে আমার কাছে আরও বেশি কাছে পেতে শুরু করলাম। আমি তার সাথে অনেক কথা বলতাম, আর সে আমাকে সময় দিতে শুরু করল। সোহেলের মাঝে আগের মতো লজ্জা আর ছিল না, সে আমাকে নিয়ে ভাবতে শুরু করেছিল। একদিন আমরা বাইরে ঘুরতে গেলাম, তখন আমার স্বামীর কথা মনে পড়ে গেল, মনটা ভারী হয়ে গেল। সোহেল বুঝতে পারল এবং সে বলল, ভাবি, কি হয়েছে? তোমার মন খারাপ? আমি কিছু বললাম না, তবে সে নিজেই অনুমান করে বলল, ভাইয়ের কথা মনে পড়েছে, তাই না? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ গু। সে আমার হাতটা ধরে বলল, ভাবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার কষ্ট আর দেখতে পারি না, আমি তোমাকে সুখী দেখতে চাই। এরপর সে আর কোনো সময় নষ্ট না করে সরাসরি আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আমার মনে খুব শক্তিশালী অনুভূতি আছে তোমার প্রতি গু। আমি একটু চুপ করে থাকলাম এবং তারপর বললাম, আমি তোমাকে সময় দিতে চাই, একটু ভাবি গু। নতুন শুরু। সোহেলের ভালোবাসা আমার হৃদয়ে পৌঁছাল। আমি বুঝতে পারলাম সে সত্যিই আমাকে ভালোবাসে। একদিন বাড়িতে সবাই বাইরে ছিল আর সোহেল ও আমি একসাথে ছিলাম। আমি তাকে বললাম, আমার মাথায় খুব ব্যথা করছে, তুমি কি আমাকে একটু তেল দিতে পারবে? সে অবাক হলেও রাজি হয়ে আসল, এবং যখন সে আমার মাথায় তেল দিতে শুরু করল, আমি ধীরে ধীরে বললাম, যদি আমি রাজি হয়ে যাই, তাহলে এই সম্পর্কটা কি সবাই মেনে নেবে? সে নির্দ্বিধায় বলল, ভাবি, তুমি চিন্তা করো না, যদি আমরা একসাথে থাকতে চাই, তাহলে সবাই মেনে নেবে গু। এটা শুনে আমি আরও এক ধাপ এগিয়ে গেলাম। হ্যাঁ সোহেল, আমিও তোমাকে ভালোবাসি বলার পর সোহেল আর দেরি না করে আমাকে জড়িয়ে ধরল। নতুন জীবন, সুখের শুরু। আমরা কিছুদিন পরে গোপনে বিয়ে করে ফেললাম। আমাদের সংসারে সুখ ফিরে এল। আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন এবং তিনি আমাদের সম্পর্ক মেনে নিলেন। সোহেল আমাকে সবসময় ভালোবাসা ও যত্ন দিত, আর আমি তাকে অনেক ভালোবাসতাম। এভাবে আমাদের দিনগুলো কাটতে থাকে, একসাথে সুখে এবং শান্তিতে। শেষ কথা, তোমাদেরও যদি এমন কোনো ঘটনা ঘটেছে তাহলে কমেন্টে জানাও। যদি তোমরা আরও মজার রোমান্টিক গল্প শুনতে চাও, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।